আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার অশেষ মেহেরবানি যে মহান রব্বুল আলামিন এই ফিতনা ফাসাদের যুগে জাহিলিয়াতের মতো ভয়ঙ্কর একটি জামানায় সমস্ত কাজ কর্ম থেকে, সমস্ত ব্যস্ততা থেকে তারেক করে আমাকে আপনাকে আল্লাহ তাআলা আল্লাহর ঘরে মসজিদের ভিতরে আসার বসার কিছু কথা বলা এবং শোনার তৌফিক এনায়েত করেছেন। এর জন্য আমরা সবাই দিল থেকে আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া জ্ঞাপন করি। সকলে উচ্চ আওয়াজে বলেন আলহামদুলিল্লাহ। বাংলাদেশ মেরুকরণ হচ্ছে, একটা গ্রুপ চলে যাচ্ছে শিরকের পক্ষে, আরেকটা গ্রুপ শিরকের বিপক্ষে, একটা গ্রুপ তাওহীদের পক্ষে, আরেকটা গ্রুপ তাওহীদের বিপক্ষে, একটা গ্রুপ শয়তানের পক্ষে, আরেকটা গ্রুপ শয়তানের বিপক্ষে, একটা গ্রুপ রয়ে যাবে জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালামের পক্ষে, আরেকটা গ্রুপ থেকেই যাবে নমরুদের পক্ষে, একটা গ্রুপ থেকেই যাবে হযরত মূসা কালিমুল্লাহর পক্ষে, আরেকটা গ্রুপ থেকেই যাবে ফেরাউনের পক্ষে, একটা গ্রুপ থেকেই যাবে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষে, আরেকটা গ্রুপ থেকেই যাবে আবু জাহেলের পক্ষে, একটা গ্রুপ থাকবেই কাজী নজরুলের পক্ষে, আরেকটা গ্রুপ থাকবেই রবীন্দ্রনাথের পক্ষে। আমাদের বেছে নিতে হবে আমরা কোন গ্রুপের এবং কোন দলের অন্তর্ভুক্ত হব। কোন কিছুকেই অন্ধ ভালোবাসা যাবে না। অন্ধ ভালোবাসা যে যাকেই বাসুক না কেন সে পথভ্রষ্ট হবে। অন্ধ ভালোবাসা নিজের মাকেও বাসা যাবে না, অন্ধ ভালোবাসা নিজের বাবাকেও বাসা যাবে না। কিন্তু আমার মা তার প্রত্যেকটি কথা, আমার বাবা তার প্রত্যেকটি কথা সন্তানের জন্য মানা ফরজ। তবে প্রত্যেকটি কথার ভিতরে দেখতে হবে আল্লাহ আল্লাহ রাসূলের বিধানের পক্ষে যত কথা রয়েছে সমস্ত কথা মানা কি ফরজ। কিন্তু আল্লাহ আল্লাহ রাসূলের বিপক্ষে যদি কোনো কথা নিজের মা বাবাও বলে এরপরও সেই কথা রাখা যাবে। এর জন্য অন্ধ ভালোবাসা যেখানে মা বাবা কেউ বাঁচা যাবে না, সেখানে কোথায় আমার দল, সেখানে কোথায় আমার নেতা, সেখানে কোথায় আমার নেত্রী। আজকে পাখির মতো গুলি করে হত্যা করা হচ্ছে আমার সোনার সন্তানদেরকে। যাদেরকে বলা হয়েছে গুলি করে হত্যা করো, ওই সমস্ত ব্যক্তিদেরকে যদি জিজ্ঞাসা করা হয় তুমি কেন গুলি চালাবে, সে এটাও বলতে পারবে না যে সে কেন গুলি চালাবে। সে এতটুকুই বলতে পারবে যে উপরের অর্ডার, উপরের অর্ডার, এর জন্যই আমি গুলি চালিয়েছি। তার অপরাধ কি সেটা আমি জানি না, কেন তার দিকে গুলি চালালাম সেটাও আমি জানি না, আর কেনই বা আমি তাকে হত্যা করছি সেটাও আমি জানি না। এরকম অন্ধ ভালোবাসা কোন নেতাকে বাসা যাবে না, অন্ধ ভালোবাসা কোন নেত্রীকে বাসা যাবে না, অন্ধ ভালোবাসা চাকরির ক্ষেত্রে যত উপরোক্ত লোক হোক না কেন কাউকে অন্ধ ভালোবাসা যাবে। যাদের ভিতরে অন্ধ ভালোবাসা নেই, ইসলামের মাপকাঠি অনুসারে যাদের ভিতরে ভালোবাসা রয়েছে, ভালোবাসা প্রত্যেকের ভিতরে আছে না নাই? কিন্তু ভালোবাসার মাপকাঠি রয়েছে, ইসলাম মাপকাঠি দিয়েছে। সেই মাপকাঠি অনুসারে যে ব্যক্তি ভালোবাসতে পারবে, সেই ব্যক্তি যদি মহিলাও হয় আর তার স্বামীও যদি কোনো অন্যায় করে স্বামীকে ত্যাগ করতে ইসলামের জন্য বিন্দু পরিমাণ পক্ষপাত হবে না। আমরা দেখেছি আমাদের ভাই আবু সাইদের বুকে যখন এক পুলিশ গুলি চালালো, তার স্ত্রী সাথে সাথে তাকে ডিভোর্স দিয়ে দিল। এটাকে বলা হয় ইসলামের মাপকাঠি অনুসারে স্বামীকে ভালোবাসা। ইসলামের মাপকাঠির বাহিরে যারা ভালোবাসতে যাবে তাদের পথেই জাহান্নাম হবে।
তারা কখনোই জান্নাতের সঠিক দিশা কখনোই তারা খুঁজে পাবে না। আমরা নিজেদের ভালোবাসাকে এমন ভাবে নিজের দলের সম্মুখে প্রয়োগ করতেছি যে পৃথিবীর সবকিছু একদিকে, আমার দল একদিকে না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন যে সাহাবায়ে কেরাম, তোমরা আমাকে কেমন ভালোবাসো সেটা আমি জানি, তবে আমাকে ভালোবাসাটা কি ওই পর্যন্ত তোমরা বাসবে যদি আমি ইসলামের বিরুদ্ধাচার করি, যদি ইসলামের শরিয়া বিরোধী কোনো কাজকর্মে লিপ্ত হই। একজন খোলা তরবারি নিয়ে দাঁড়িয়ে গেলেন যে আমিরুল মুমিনিন, আপনার হুকুম মানা আমাদের জন্য ফরজ, তবে হ্যাঁ আপনাকে আমরা ভালোবাসি, তবে যেদিন দেখব যে আপনি ইসলাম বিরোধী কার্যকলাপে এই জমিনে লিপ্ত হয়ে গিয়েছেন, এই তরবারি নিয়ে যখন আপনার কথাতে শত্রুদের উপরে ঝাঁপিয়ে পড়ি, ঠিক সেই তরবারি নিয়ে আপনার বিরুদ্ধে মাঠে ময়দানে আমরা ঝাঁপিয়ে পড়ব, আপনাকে হত্যা করার জন্য আপনার বিরুদ্ধে এই তরবারি আমরা রুখে দাঁড়াবো। তাহলে ভালোবাসতে হবে বটে, কিন্তু অন্ধ ভালোবাসা কারো প্রতি রাখা যাবে না। আজকে দেশটা কি অবস্থা হচ্ছে, দেশে সাধারণ একটা বিষয়কে কেন্দ্র করে পাখির মতো গুলি করে হত্যা করছে আমার সোনার সন্তানদেরকে। কিছু মানুষ এটা বুঝতে পারেন, কিছু মানুষ এটা বলতেও পারেন যে মসজিদের মিম্বরে বসে রাজনৈতিক কথা বলা যাবে না, কিন্তু মসজিদের মিম্বরে বসে এখন আর বয়ান করার কোন সময় নাই, বয়ান করার সময় নাই। এখনো যারা বলবে যে জমিনের রস করো, আসমানের উপরে রস করো, এখন এই কথা যারা ইমাম সাহেবদেরকে বলবে তারাই হলো মুনাফিক, তারাই হলো মুনাফিক। কারণ ইসলামকে মাইনাস করে কোন কার্যকলাপ বাংলাদেশ অন্তত মেনে নেওয়া যায় না। কি হয়েছে বাংলাদেশে? হাজার হাজার সন্তানদেরকে হত্যা করার পরে যদি কেউ এই দেশ বিরোধী প্রেম দেখায় ভিতরে যে আমার দেশের কত ক্ষতি হয়ে যাচ্ছে, দেশের ক্ষতি আজকে যেমন হয়েছে, আগামীকালকে দেশের মানুষ সেই ক্ষতি পূরণ করতে পারবে কি পারবে না? দেশের ক্ষতি পূরণ কারা করে? দেশের মানুষটাই তো করে নাকি? কিন্তু যে মায়ের সন্তান রাস্তাঘাটে পাখির মতো গুলি করে হত্যা করা হচ্ছে, একটা সন্তানদেরকে আর ফিরিয়ে আনা সম্ভব হবে? কারো পক্ষে সম্ভব হবে না। অনেক কার্যকলাপ সহ্য করেছে দেশের জনগণ, অনেক নগদ দুলাই করে দেশের জনগণের টাকা লুটপাট করা হয়েছে, বিদেশের মাটিতে কানাডায় বেগম করা তৈরি করা হয়েছে, কোটি কোটি মিলিয়ন টাকা বাংলাদেশ থেকে সুইজারল্যান্ডে জমা করা হয়েছে। এরপরে বাংলাদেশের মানুষ চুপ ছিল, কিন্তু বাংলাদেশকে ধ্বংস করার জন্য মেধাকে বিবেচনা না করে, স্বজন প্রীতিকে বিবেচনা করে যারা কোঠা বিরোধী আন্দোলনে মাঠে নেমেছে, তাদেরকে যারা পাখির মতো হত্যা করেছে, ওদের শাস্তি বাংলার জমিনে অবশ্যই হওয়া লাগবে ইনশাআল্লাহ। আজ না হয় কাল তাদের শাস্তি হবে বাংলার জমিনে। আমি এই কথাটা মসজিদের মিম্বরে বসে বলতেছি, এখানে সীমাবদ্ধ থাকবে না, এটা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে প্রত্যেকটি রাজনৈতিক নেতার কর্মকহরে তারা পৌঁছবে। আর পৌঁছানোর জন্য এই কথাগুলো আমি এখান থেকে বলতেছি। আমার বিশ্বাস এদেশের 25 লক্ষ নির্বাচন থেকে আজ একে আওয়াজ আসবে, সেই আওয়াজটা হলো কোন স্বৈরাচারী সরকার বাংলার জমিনে থাকতে দেওয়া হবে না। বাংলাদেশ এমন একটি দেশ যে দেশের মানুষের ঈমান সদা সর্বদা জাগ্রত থাকে। সে দেশের মানুষকে আক্রমণ করলে সেটা সহ্য করা হয়, সে দেশের মানুষের জন সম্পদ লুটে নিলে সেটাও সহ্য করতে পারে, কিন্তু ইসলাম বিরোধী কোন কার্যকলাপ বাংলাদেশে হবে, শাহজালালের বাংলায় এটা কখনোই বরদাস্ত করা হবে না। 360 আউলিয়ার এই বাংলাদেশ, এই দেশটা যদিও চোখের দৃষ্টিতে 56,000 বর্গ মাইল ছোট হতে পারে, কিন্তু এদেশের এমন পাওয়ার রয়েছে যে পাওয়ারে হানাদার বাহিনী পর্যন্ত লেজ গুটিয়ে পালাতে বাধ্য হয়েছে, ঠিক কিনা?
2011 সালে যে ইসলাম বিরোধী কার্যকলাপ শুরু হয়েছিল, সর্বপ্রথম সংবিধানে বিসমিল্লাহকে কেড়ে নেওয়ার প্রচেষ্টা করেছিল। সংবিধানে বিসমিল্লাহ থাকবে না, সর্বপ্রথম এই আওয়ামী লীগের ক্ষমতার অধীনে সেই আইন সর্বপ্রথম জারি করার প্রচেষ্টা করা হয়েছিল। সেই 2011 সালে কোন আলেম ওলামা মুফতি মুহাদ্দিস তারা ফতোয়া দিতে পারবে না, ফতোয়া আনতে হবে হাইকোর্ট থেকে। যে হাইকোর্ট ফতোয়া দিবে, সেই হাইকোর্ট ইসলাম সম্পর্কে কোন ন্যূনতম ধারণাই রাখে না। যদি রাখত, তাহলে বিপি নুরের মতো এমন সাহসী বীরকে চোরের মতো, ডাকাতের মতো বাড়ি থেকে অপহরণ করে নিয়ে কোর্টে তুলে সেই কোর্টের সিদ্ধান্তে 7 দিনের রিমান্ড মঞ্জুর করার পরে তাকে ফুটবলের মতো রিমান্ডের রুমে, অন্ধকার রুমে ছটানো হইত। এমন টর্চার রিমান্ডের নামে বাংলার ইতিহাসে আর কখনো হয় নাই। তারপর শুরু হলো খেলার আন্দোলন। 2013 সালে খেলা হয়েছিল, জাতীয় খেলা বঙ্গবন্ধু স্টেডিয়ামে। সেই বঙ্গবন্ধু স্টেডিয়াম, সেই স্টেডিয়ামের গেট আর বাইতুল মুকাররমের গেট, 2 গেট একই গেট। আপনারা যারা গিয়েছেন তারা হয়তো জানেন, বাইতুল মুকাররমের গেট, বাংলাদেশের জাতীয় মসজিদের কথা বলছি, বাইতুল মুকাররম, বাইতুল মুকাররমের গেট আর বঙ্গবন্ধু স্টেডিয়ামের গেট এক গেট। বৃহস্পতিবার দিনটা মুসলমানদের জন্য কম দামি না বেশি দামি? শুক্রবার দিনটা মুসলমানদের জন্য কম দামি না বেশি দামি? সেই বৃহস্পতিবার দিন এবং শুক্রবার দিন দামি মুসলমানদের জন্য দামি 2টা দিনকে খেলার উদ্বোধনীয় প্রোগ্রামকে অপেক্ষা করে, সেটার সূচনা করে বাইতুল মুকাররমের মতো জাতীয় মসজিদের গেট বন্ধ করে দেওয়া হয়েছে সেই সকাল থেকে। এবং খেলার সম্মানার্থে নয়, সেদিন বৃহস্পতিবার দিন এবং শুক্রবার দিন বাংলাদেশে এসেছিল, আপনারা সবাই জানেন, ভারতের হলিউড কিং সুপারস্টার সালমান খান, এবং শুক্রবার দিন এসেছিল শাহরুখ খান। তাদের সম্মানার্থে যত ধরনের পরিমণির মতো বেশ্যা নারী রয়েছে, সমস্ত নারীদেরকে এখানে জাতীয় স্টেডিয়ামে এনে নাচ গান করিয়ে উলঙ্গ অবস্থায় বাইতুল মুকাররমের মতো জাতীয় মসজিদের মেইন গেট বন্ধ করে দেওয়া হয়েছিল এবং নিষেধাজ্ঞা জারি করে দেওয়া হয়েছিল 2011 সালে। এখনো পত্রিকা খুললে পাবেন, জোহর, আসর, মাগরিব 3 ওয়াক্ত বাইতুল মুকাররমের আযান মাইকে বন্ধ রেখেছিল। জাতি এটা ভুলে যায় না, এটা ভুলার নয়। জাতি এই বাংলাদেশের জনগণকে রিমান্ডে নিয়ে টর্চার করার পরে সেটা ভুলে যেতে পারে, কিন্তু ইসলামকে কেউ খাটো করে দেখবে, ইসলামকে কেউ বাঁকা চোখে দেখবে, এই চোখগুলা এই বাংলার জমিনের জাতি কখনোই বলতে পারে না। মুহতারাম হাজিরিন, যে সরকার বাংলাদেশে নিযুক্ত হওয়ার পরে বাংলাদেশের মতো এমন জাতীয় মসজিদ বাইতুল মুকাররমের মসজিদের আযান মাইকে বন্ধ রাখে এবং সকালে গেট বন্ধ করে দেওয়ার পরে লক্ষ লক্ষ মানুষ সেই দিন বাইতুল মুকাররমের জুমার নামাজ থেকে বঞ্চিত হয়েছিল। ওই সমস্ত রাজনৈতিক ব্যক্তিবর্গকে যারা ভোট দিয়েছে, ওই সমস্ত রাজনৈতিক ব্যক্তিবর্গকে যারা ক্ষমতায় এনেছে, ওই সমস্ত ব্যক্তিদেরকে মাপ চেতে হবে আল্লাহ তাআলার কাছে, তওবা করতে হবে আল্লাহ তাআলার কাছে। আজকে মিম্বার থেকে এটা স্পষ্ট বলা যায় যে তাদেরকে কালেমা পড়ে মুসলমান হতে হবে। কারণ যে সমস্ত ব্যক্তিরা যাদের ভোট পেয়ে ক্ষমতায় আসে, যদি ক্ষমতায় আসার পরে তারা ইসলাম বিরোধী কার্যকলাপে জড়িত হয়, যাদের ভোট পেয়ে যাদের সমর্থনে তারা ক্ষমতায় আসলো, ওই সমস্ত সমর্থকরা অবশ্যই আল্লাহ তাআলার দরবারে মাপ চাইতে হবে, তওবা করতে হবে, নয়তো তাদের নাম মুনাফিকের লিস্টে ওঠানো হবে। মুসলমান মুসলমানের মতো হওয়া উচিত। ওয়াইদা লাকুল্লাযীনা আমানু ক্বালু আমান্না ওয়াইদা খালাউ ইলা শায়াতিনিহিম
ক্বালু ইন্না মাআকুম। মানুষ তিন শ্রেণীর হয়, কোরআন দ্বারা প্রমাণিত। কয় শ্রেণীর? তিন শ্রেণীর। একটা শ্রেণী হলো তারা শয়তানের পক্ষ কখনোই নিবে না, যদিও তাদের বডি থেকে তাদের কল্লা আলাদা করা হয়। মনে রাখবেন, একটা শ্রেণী ইমানদার, তারা কখনো শয়তানের পক্ষ নিবে না, বাতিলের পক্ষ নিবে না, শিরকের পক্ষ নিবে না, তাওহীদের বিরুদ্ধাচরণের পক্ষ কখনোই তারা নিবে না, যদিও তাদের বডি থেকে তাদের কল্লা বিখণ্ডিত করা হয়। আর একটা গ্রুপ, তারা শয়তানের পক্ষ, সরাসরি নিজে শয়তান হয়ে শয়তানের পক্ষ অবলম্বন করবে। আরেকটা গ্রুপ থাকবে যারা সাচ্চা মুনাফিক। সাচ্চা মুনাফিক তারা কি? তাদের কাজ কি? তারা মুমিনের পক্ষে থাকবে, মুনাফিকের পক্ষে থাকবে, ইমানদারের পক্ষে থাকবে, শয়তানের পক্ষ অবলম্বন করবে। যারা শয়তানের পক্ষে যায় বলে আমরা তোমাদের সাথে আছি, যারা ইমানদারদের সাথে এসে বলে যে আমরা তোমাদের সাথে আছি, ওই সমস্ত নামদারি মুসলমানরা কাফেরের আগে জাহান্নামে যাবে। বলেন নাউজুবিল্লাহ। কাফেরের আগে জাহান্নামে যাবে, কারণ কাফেররা সরাসরি ইসলামের কোনো ক্ষতি করতে পারে না। কাফেররা ইসলামের কোনো ক্ষতি করতে পারে না। ইহুদি খ্রিস্টান সরাসরি ডাইরেক্টলি ইসলামের কোনো ক্ষতি করতে পারে না। যে তারা কিভাবে ক্ষতি করে, দেখবেন একটা কোরাল, একটা কোরাল, কোরালটা তো লোহা, ঠিক না? কোরাল দিয়ে কি কাটে? গাছ কাটে। একটা কোরালের কখনো ক্ষমতা হয় না একটা গাছে গাছ কেটে সম্পন্ন করা। একটা কোরাল ওই ক্ষমতা কখনোই রাখে না যে সে তার দ্বারা একটা গাছ কেটে ফেলবে। যে কেমনে কাটে? একটা কোরাল কতটুকু? 4 ইঞ্চি বাই 6 ইঞ্চি, 3 ইঞ্চি বাই 5 ইঞ্চি, এতটুকু একটা কোরাল লোহা, কখনোই তার সামর্থ্য এটা হয় না, শক্তি হয় না যে একটা গাছ কেটে দ্বিখণ্ডিত করে দেবে। যতক্ষণ না পর্যন্ত এই গাছের একটা ডাল এই কোরালের পাতার ভিতরে না ঢুকানো হয়। বুঝছেন আমার কথা? যতক্ষণ না পর্যন্ত এই কোরালের পাতার ভিতরে এই গাছের, যে গাছ কাটবে, এই গাছের একটা ডাল না ঢুকানো হয়। কোরালের পাতায় কি থাকে? গাছের ডালই তো থাকে নাকি? আর একটা গাছের ডাল যখন ওই কোরালের সাথে এসে সঙ্গ দেয়, তখন সেই কোরালটা সেই গাছের ডালে ভর করে সেই কোরাল সেই গাছ কাটতে সক্ষম হয়। ঠিক সেই রকম কোন খ্রিস্টান, ইহুদি, বৌদ্ধদের পক্ষে ইসলামের বিরুদ্ধাচার করা কখনোই সম্ভব হয় না, যতক্ষণ না পর্যন্ত নামদারি কিছু কুলাঙ্গার মুসলমানেরা ইহুদিদের সঙ্গ না দেয়। ততক্ষণ পর্যন্ত ইহুদিরা কখনো মুসলমানদের বিরুদ্ধাচার করতে পারে না। এই জন্য যে জাতির একজন মহিলা ব্যক্তিত্ব হয়ে, একজন মহিলা ব্যক্তিত্ব হয়ে সাহসিকতার পরিচয় দিয়েছে বাংলার জমিনে, যে পুরুষ, যে পুলিশ আবু সাইদ সেই ছাত্রকে পাখির মতো গুলি করে হত্যা করেছে, আর সে আবু সাইদও বুক টান করে দাঁড়িয়ে দিয়েছে, আপনারা সবাই দেখেছেন সোশ্যাল মিডিয়ায়। আর সেই ফাঁকা বুকে ফাঁকা গুলি মেরেছে, গুলি মেরে তার বুকটাকে যাত্রা করে দেওয়া হয়েছে। ওই পুলিশের বিবি যদি এই পুলিশকে ডিভোর্স দিয়ে সাহসিকতার পরিচয় দিতে পারে, ইসলামের পক্ষে রয়েছে সেই পরিচয় দিতে পারে, তাহলে আমরা কি হয়েছে মুসলমান? আমরা কেমন সাচ্চা ইমানদার যে ওই সমস্ত ছাত্র ছাত্রীদের পক্ষে দাঁড়ানো তো দূরের কথা, তাদের পক্ষ হয়ে একটি কথা পর্যন্ত আমরা বলতে পারি না। তাদের পক্ষ হয়ে একটি কথা পর্যন্ত বলতে পারে না। যে কথা বলে তাকেই গুম করে দেওয়া হয়, যে কথা বলে তাকেই বলা হয় রাজাকার। আর রাজাকার বলতে বলতে রাজাকার শব্দটা এমন ভাবে তাদের মুখে গুলি হয়ে গিয়েছে যে বেশি কথা বলতে বলতে অনেক সময় আমরা বলি যে কথা বলতে বলতে ছেলেটা কি হয়ে গেছে? পাগল হয়ে গেছে, মেন্টাল হয়ে গেছে। ঠিক কথা বলতে বলতে একটা গুলি বারবার বলতে বলতে দুইটা গুলি, একটা না। একটা হলো জাতির পিতা বঙ্গবন্ধু। বঙ্গবন্ধুকে যারা ক্ষমতায় আছে তারা যতটুকু না ভালোবাসে, যারা ক্ষমতায় নাই আমরাকে সবাই তার চেয়ে বেশি ভালোবাসে।
যদি শেখ হাসিনা নিজে বঙ্গবন্ধুকে ভালোবাসতো তার পিতা হিসাবে, বঙ্গবন্ধুকে ভালোবাসতো দেশের দেশনায়ক হিসাবে, তাহলে তার বাবার কবরে আযাব নাযিল করার জন্য বঙ্গবন্ধুর ভাস্কর্য কবরে তৈরি করার প্রচেষ্টা তার দ্বারা সম্ভব হতো না। কিন্তু এর বিরুদ্ধাচার যারা করেছে, আল্লামা মামুনুল হকের মতো ব্যক্তিত্ব 3 বছর জেলখানায় আবদ্ধ থেকেছে। 3 বছর তাদের উপরে টর্চার করতে করতে সুদা 7-6 ফুট শক্তিশালী ব্যক্তিকে হুইল চেয়ারে বসিয়ে দিয়েছে। এটা দ্বারা কি প্রমাণ করে যে না, বঙ্গবন্ধুর কন্যা হলে বঙ্গবন্ধুকে যতটুকু ভালোবাসতে পারে নাই এদেশের জনগণ, আম জনতা, উলামায়ে কেরাম, তাওহীদপন্থী মানুষরা বঙ্গবন্ধুকে যতটুকু ভালোবাসে। আমরা বঙ্গবন্ধুকে ভালোবাসি কলিজা থেকে। রাজনৈতিক দরবারে বসে শুধু খালি বঙ্গবন্ধু বঙ্গবন্ধু বললে বঙ্গবন্ধুর ভালোবাসা প্রকাশিত হয় না। একবার 2011 সালের এই ঘটনা, বাহির থেকে এক লোক এসেছে বাংলাদেশে, আয়সা তাকে এয়ারপোর্ট থেকে রিসিভ করা হলো। রাতের বেলায় যখন সে বাংলাদেশে পা রাখলো, পা রাখার পরে শেখ হাসিনা দেশ ঘুরিয়ে দেখাচ্ছে। ঢাকা এত বড় বড় প্লট, আর প্লটের উপরে লাল নীল বাতি জ্বলে। তখন বলে যে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, এই যে প্লটটা দেখা যাচ্ছে এত সুন্দর প্লট, এটা কি প্লট? শেখ হাসিনা বলেন যে এটা বঙ্গবন্ধু প্লট। আচ্ছা, এরপর আস্তে আস্তে চলে গেল জাতীয় স্টেডিয়ামে। জাতীয় স্টেডিয়ামে যাওয়ার আগে তাকে দেশ ঘুরাইয়া যখন দেখাচ্ছে, তখন এক ব্রিজের উপর দিয়ে নিয়ে যাচ্ছে। তখন বলল যে এত সুন্দর ব্রিজ, এটা কি ব্রিজ? এটা বঙ্গবন্ধু ব্রিজ। আচ্ছা, কিছুক্ষণ পরে চলে আসলো খেলার সময়। যখন খেলা শুরু হলো আর এই দিক দিয়া বাংলাদেশ হেরে গেল, হেরে যাওয়ার পরে যখন বাঙালি জাতি পুরা বৃষ্টির ন্যায় ইট এবং জুতা নিক্ষেপ করা শুরু করলো, এই বাংলাদেশের খেলোয়াড়দের মাথার উপরে একটা ইট আইসা লাগলো বিদেশি এই ব্যক্তির মাথায়। সে ব্যক্তি অজ্ঞান হয়ে গেল। 2 দিন পরে জ্ঞান ফিরে এলো। তখন প্রধানমন্ত্রী জিজ্ঞাসা করছেন, আপনি কেমন আছেন? আগে বলেন আমি কোথায় আছি, পরে কেমন আছি। বললেন আপনি আছেন বঙ্গবন্ধু মেডিকেল কলেজে, বঙ্গবন্ধু হাসপাতালে। ওই লোকটা জোর হাত করে বলল যে ম্যাডাম সরি, আমাকে মাফ করে দিবেন। আসার পর থেকে, বাংলাদেশে আসার পর থেকে শুধু বঙ্গবন্ধু প্লাট, বঙ্গবন্ধু ব্রিজ, বঙ্গবন্ধু স্টেডিয়াম এই পর্যন্ত এলাম, বঙ্গবন্ধু হাসপাতালে। দয়া করে আমাকে আর বঙ্গবন্ধু গুরুস্থানে নিয়ে যায় না, আমাকে আমার দেশে যেতে দিন। তো সবকিছু বঙ্গবন্ধু, শুধু বঙ্গবন্ধু। বঙ্গবন্ধু নাম দিলেই বঙ্গবন্ধুর ভালোবাসার বহিঃপ্রকাশ হয় না। বঙ্গবন্ধুকে ভালোবাসার বহিঃপ্রকাশ দেখাতে গেলে যে সোনার বাংলা করা আশা এবং প্রত্যাশা, যে বাংলার জন্য বঙ্গবন্ধু জীবন দিয়েছে, সেই দেশ গড়া প্রাণ এবং প্রতিজ্ঞা নিয়ে দেশকে সোনার বাংলাদেশে পরিণত করার জন্য নিজের জীবনকে বিলিয়ে দেওয়াটাই হলো বঙ্গবন্ধুকে ভালোবাসার বহিঃপ্রকাশ। এখন শুধু খালি দেশের টাকা সুদ ব্যাংকে জমা করে যে রাজাকারের বিরুদ্ধে বঙ্গবন্ধু সব সময় সচেতন ছিল, সোচ্চার ছিল, সজাগ ছিল, সেই বঙ্গবন্ধুর জাতিরায়, সেই বঙ্গবন্ধুর রক্ত যখন রাজাকারে পরিণত হলো, তখন ওই সমস্ত রাজনীতিবিদদেরকে আর কি বলা হয়েছে বলেন? রাজাকার কারে বলে জানেন? বলেন তো, রাজাকার কারে বলে? আপনারাই বলেন। রাজাকার বলা হয় তাকে আপনি যে দেশে জন্ম গ্রহণ করেছেন সে দেশের ব্যক্তিত্ব হয়ে অন্য দেশের দালালি করা, সেটাকেই বলা হয় রাজাকার। তো বাংলাদেশের জন্মগ্রহণ করে বাংলাদেশের রাজনৈতিক ব্যক্তিত্ব হয়ে যারা ভারতে দালালি করবে, তারা কি বাংলাদেশের পক্ষে না বাংলাদেশের রাজাকার? বাংলাদেশের রাজাকার। আর শাহজালালের বাংলায়, বঙ্গবন্ধুর বাংলায়, আলেমুলামাদের বাংলায় কোন রাজাকারের স্থান কখনোই হবে না। এই জন্য তাওহীদের পক্ষে আমাদের থাকতে হবে। এমন লোকদেরকে রাজাকার বানানো হচ্ছে যাদের বাবারা পর্যন্ত রাজাকারের পরে জন্ম হয়েছে। যে সমস্ত সন্তানদের বাবার রাজাকারে 71 সালে পরে জন্ম হয়েছে, ওই সমস্ত সন্তানদেরকে বলা হয়েছে যে তোমরা রাজাকার। আশ্চর্য বিষয়, পাগলে কি কয় আর ছাগলে কি খায়, এই হলো বাংলাদেশের অবস্থা। এই জন্য যে কোনো সময় বাংলাদেশকে রক্ষা করার জন্য, বাংলাদেশের মানুষের ইমানকে রক্ষা করার জন্য
বাংলাদেশের সোনার সন্তানদের 7 দফা দাবি পূর্ণাঙ্গভাবে বাংলাদেশের রাষ্ট্রীয়ভাবে স্বীকৃতি লাভ করানোর জন্য হয়তো ইসলামের পক্ষে মাঠে নামতে হবে, নয়তো যে কোনো মুহূর্তে ডাক আসতে পারে। যার দলে যে অবস্থানে যেভাবে আপনারা থাকেন না কেন, সেভাবে মাঠে নামার ডাক আসতে পারে। ডাক আসার সাথে সাথে ইনশাআল্লাহ ইসলাম বিরোধী কার্যকলাপে যারা লিপ্ত রয়েছে তাদেরকে তাদের গন্তব্যস্থলে পৌঁছে দেওয়ার জন্য আমরা বীর পুরুষ হিসাবে আল্লাহ তাআলার জন্য মাঠে নামার প্রস্তুত আছি ইনশাআল্লাহ। সবাই হাত তুলে বলি ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে দিনের জন্য কবুল করুন, সকলে বলে আমিন। আল্লাহ তাআলা আমাদের দেশকে বিদেশি লাল কুত্তাদের খারাপ দৃষ্টি থেকে হেফাজত করুন, সকলে বলে আমিন। এবং কি হকপন্থী একজন ব্যক্তি, দিনদার, ইমানদার, মুত্তাকি, আলেম, নেককার, যারা প্রত্যেকটি মানুষকে ইসলামের পথ দেখাতে পারবে, এমন একজন আলেমকে রাষ্ট্রনায়ক হিসাবে বাংলাদেশে আমরা দেখতে চাই ইনশাআল্লাহ।